আমের আচার খেতে তো আমরা সকলেই খুবই পছন্দ করি। তাহলে চলুন বন্ধুরা, ঠিক এই রকম পারফেক্ট টক মিষ্টি আমের আচার কিভাবে খুবই সহজ উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। আচারের জন্য অবশ্যই কিন্তু কাঁচা আমের প্রয়োজন। তাহলে আমি এখানে কিছুটা পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি ফ্রেশ কোয়ালিটির। এরপর এই আমগুলোকে কেটে নিতে হবে। অবশ্যই এই আমের কিন্তু কোনো রকম ছাল এখানে ছাড়ানো যাবে না। ঠিক এই রকম চতুর্কোণ আকৃতিতে আমগুলোকে কেটে নিতে হবে এবং ভেতরের এই যে বীজটি এটিকে কিন্তু বাদ দিয়ে নিতে হবে। তাহলে আমাদের সমস্ত আম কিন্তু এখানে কাটা হয়ে গেছে। এরপর এই আমের মধ্যে লবণ দিতে হবে এবং এর সঙ্গে হলুদ গুঁড়ো পাউডার, এই দুটো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিয়ে আমগুলোকে কিন্তু বেশ সুন্দরভাবে একটু মাখিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমগুলোকে ভালোভাবে মাখানো হয়ে গেলে 1 থেকে 2 ঘন্টা যাবত রোদ্দুরুতে রেখে দেবেন, যাতে এর জলটা হালকা একটু যেন সোক করে নেয়। এই আমের আচারটি তৈরি করার জন্য একটি স্পেশাল কিন্তু মশলা তৈরি করতে হবে, যার মধ্যে এখানে আছে জিরে, ধনে, মৌরি, সরিষা, শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন। আপনি চাইলে 1-2 এলাচ এবং দারচিনিও দিতে পারেন। এরপর প্যানের মধ্যে দিয়ে বেশ লাল আকৃতিতে এগুলিকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর কিন্তু ডাস্ট তৈরি করে নেবেন। আমাদের মশলা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে নিতে হবে। একটা কথা বলে রাখি, আমের আচারের জন্য অবশ্যই সরিষার তেল লাগবে এবং তেলের পরিমাণটা একটু বেশি রাখবে। এরপরে তেল পারফেক্ট গরম হয়ে গেলে এই যে আমাদের আমগুলো তৈরি করা ছিল, এই আমগুলো এরপর এই তেলের মধ্যে দিয়ে নিতে হবে। তেলের মধ্যে আমগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমগুলোকে ঠিক এইরকম ভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে আমগুলিকে ঠিক পারফেক্ট ভাবে একটু ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমের যে কালার এখানে ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হতে চালু হয়েছে এবং এই আমগুলো এখানে কুকড হয়ে এসছে। এমন তো অবস্থায় এখানে কিন্তু যে মশলাটা আমাদের তৈরি করা হয়েছিল ওই মশলা এই আমের মধ্যে আমাদেরকে দিয়ে নিতে হবে। এরপরে মশলা দেওয়া হয়ে গেলে এখানে সুন্দরভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে এই মশলাগুলো পারফেক্ট আমের মধ্যে চলে যায়। তাহলে বন্ধুরা, আমাদের মশলা আর আমের মিশ্রণটা কিন্তু এখানে পারফেক্ট হয়ে গেছে। এমন তো অবস্থায় এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে এবং এর সঙ্গে কিছুটা পরিমাণ মিষ্টির জন্য চিনি অ্যাড করতে হবে। আমাদের এই যে আচারটি এর স্বাদটা টক, মিষ্টি, ঝাল এই 3টে ফ্লেভার কিন্তু এই আচারের মধ্যে আসবে। তাহলে বন্ধুরা, কন্টিনিউ কিন্তু এই আচারটিকে ঠিক এইরকম ভাবে নাড়াচাড়া করতে হবে এবং চেষ্টা করবেন যাতে আমগুলো কোনো রকম এখানে গলে না যায়। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আচার কিন্তু এখানে তৈরি হয়েই এসছে। এই আচারের যে কালারটা একদম পারফেক্ট চলে এসছে আর এই আচারের খেতে হবে অত্যন্ত সুস্বাদু। তাহলে বন্ধুরা, আপনারা এই আচারটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আহাদ কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। বাই বাই, টেক কেয়ার।